বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওসমান গনি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাযাতুল হিন্দ সম্পর্কে। আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের এমন একটা সময় আসবে, মানুষ সেই সময়ে বছরে দুই একবার ক্ষতিগ্রস্ত হবে। এক হবে বায়ু দ্বারা ঘূর্ণিঝড়ের মাধ্যমে, দ্বিতীয় হবে হিন্দুস্তানের হিন্দুগ দুর্গা ক্ষতিগ্রস্তের মাধ্যমে, এবং শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। এই দুর্ভিক্ষ শেষ না হতে মুশরিকরা একটা ফিতনা সৃষ্টি করবে, যে ফিতনায় হিন্দুস্তানের পূর্ব দেশ থেকে একদল মুসলমানদের একটি জমাত ধাবিত হবে। পরে মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যা তোমরা নির্ধারিত দিনে কোরবানের পশুগুলো আল্লাহর নামে কোরবানি দাও। অতঃপর মুসলমানদের আরেকটি জমাত ধাবিত হবে, যাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, অতএব তারাই বিজয়। এই কথাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। অতএব তাদের নেতা হবে দুর্বল এবং শক্তিশালী। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম ধারণা কত না উত্তম ছিল যদি তারা তাদের আমিরকে গ্রহণ করত। তখন আবু হুরায়রা বললেন, কেন তারা আমাকে গ্রহণ করবে না? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা নিজেদেরকে যোগ্য মনে করবে।